বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের চলমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে দেশ থেকে, সেই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছেন, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই এবং দলের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে ন্যূনতম যে সময়ের প্রয়োজন সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিতে চাই। কিন্তু তার অর্থ এই নয় যে একটা সীমাহীন সময় ধরে তারা নির্বাচন কমিশন সহ সাংবিধানিক সংস্কার, অন্যান্য যে সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলো সমাধা করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবে। যে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য দীর্ঘ 16-17 বছর ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোটসমূহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দলের বহু নেতা কর্মী গুম, খুন, হত্যা, নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করেছে, সফলতা অর্জিত হয়েছে, এই সফলতা আমরা কাজে লাগাতে চাই। সদ্য নতুন করে স্বাধীন হওয়া এই বাংলাদেশের মানুষ যাতে আবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নির্বিঘ্নে, তার ব্যবস্থা বিএনপি করতে চাই। এবং বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছিল যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে এদেশের সর্বস্তরের রাজনৈতিক দলমত যারা রয়েছেন তাদের সকলের একটা অকুণ্ঠ সমর্থন প্রয়োজন। সেই জন্য বিএনপির পক্ষ থেকেই বারবার বলা হয়েছে যে আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও আমরা এককভাবে সরকার গঠন করতে চাই না। আমরা মনে করি যে সমমনা রাজনৈতিক দল জোট যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছে, তাদের সকলকে সাথে নিয়ে আমরা এই দেশের যে সংস্কার করার যে প্রয়োজন, যে 31 দফা বিএনপি দিয়েছে, সেই 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। স্থানীয়ভাবেও আমরা মনে করি যে এই মান্দা উপজেলার উন্নয়নের জন্য, মান্দার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এখানেও আমাদের সর্বস্তরের গণমানুষকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে চাই। শুধুমাত্র যারা দীর্ঘদিন এই এলাকায় আমাদের সাধারণ মানুষের উপর, নিরীহ মানুষের উপর বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার করেছে, লুটপাট করেছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই রকম যারা রয়েছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী বাদ দিয়ে বাকি সমস্ত লোককে সাথে নিয়ে মান্দার উন্নয়নের জন্য আমরা একযোগে কাজ করতে চাই। এবং এখন বিএনপি যে দায়িত্ব পালন করতেছে যথাযথভাবে তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে যে এই মান্দা উপজেলায় এখন পর্যন্ত আমরা আমাদের দলের এবং অন্য কোনো দলের কোনো নেতা কর্মীকে আমরা কোনোরূপ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে দেয় নাই, তারা সেই সুযোগ পায় নাই। আমরা এটা কঠোর হস্তে দমন করে যাচ্ছি। ইনশাল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব এবং মান্দায় শান্তিপূর্ণভাবে যাতে সকলে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে আগামী নির্বাচনে এইখানে যাতে বিএনপি প্রতিনিধিত্ব করতে পারে সেই কাজটা আমরা সুচারুরূপে পালন করতে চাই। সেই লক্ষ্যে আমরা মান্দার সর্বস্তরের জনগণের সাহায্য, সহযোগিতা, সমর্থন প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের সকলকে।